সম্প্রতি রানীর বাজারের দুর্গানগরে একটি উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। দুই সম্প্রদায়ের মধ্যে মারধর এবং হিংসাশ্রয়ী ঘটনা ঘটেছে। সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে অশান্তির বাতাবরণ। এই ধরনের ঘটনার প্রতিবাদে এবং বেশ কিছু দাবিকে সামনে রেখে ত্রিপুরা স্টেট জমিয়ত উলেমা হিন্দের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শনিবার। ডেপুটেশন দিতে আসা প্রতিনিধিরা বলেন, রানীর বাজার দুর্গানগরের কৈতর বাজারে যারা কালীমূর্তি ভেঙেছে তাদেরকে শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি এলাকায় সংখ্যালঘু পরিবারের যে ক্ষতি হয়েছে তার 100% ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে এই ঘটনার জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যাতে কঠোর হস্তে তা দমন করা হয়। উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতী দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালফিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নম্বরে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNE TV, channel for news and entertainment.